নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কি সম্বন্ধে আজ বলবো আমি আপনাদেরকে। এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা অনেকেই অনেক কিছুতে উপকৃত হবেন। আজ আমি আপনাদেরকে বলবো তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে। তুলসী পাতা কমপক্ষে 23 রকম রোগ প্রতিরোধে সাহায্য করে। তুলসী পাতা খাওয়ার কোনো বিধিনিষেধ নেই। আপনি যখন খুশি আর যতগুলো খুশি ততগুলোই তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। এর থেকে কোনো না কোনো রোগের সুফল পাওয়া যায়। বিশেষত হার্টের রোগের এর বিশেষ সুফল রয়েছে। এই তুলসী গাছ প্রত্যেকটি গৃহস্থালী বাড়িতে দেখা যায়, কিন্তু এর সঠিক ব্যবহার আমরা জানি না বলে এই তুলসী পাতাকে আমরা সচরাচর কেউই ব্যবহার করি না। প্রায় প্রতিটা বাড়িতেই চুল ওঠার সমস্যায় এখনকার প্রত্যেকটি মেয়ে ও ছেলে ভুগছেন। চুল আঁচড়ালেই প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। চুল ওঠা বন্ধ করাতে তুলসী পাতার জুড়ি মেলা ভার। 20 থেকে 25টি তুলসী পাতার সঙ্গে 15 গ্রাম আমচাকির চূর্ণ মিশিয়ে জলে ভিজিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। পরে সেই জল ছেঁকে তার দ্বারা মাথা ধুয়ে ফেলুন। তারপর চুল শুকনো হলেই মাথায় মেখে ফেলুন নারকেল তেল। এইভাবে কয়েকদিন করলে চুল কালো হবে এবং চুলের গোড়া শক্ত হবে, আর চুল ওঠার সমস্যা থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। চুল ওঠাটা যেমন প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তেমনই দাঁতের যন্ত্রণাটাও প্রতিটা ঘরে ঘরেই প্রতিটা মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনকার দিনে দাঁতের যন্ত্রণা প্রায় মানুষই খুব ভোগেন। এই সময় তুলসী পাতা ও গোলমরিচ মিশিয়ে একসাথে বেটে যন্ত্রণার স্থানে চেপে বসিয়ে দিলে সাময়িকের জন্য ব্যথা উপশম হয়। এছাড়াও ঠান্ডা গরমের কারণে অনেকেই আছেন যারা চক্ষু ওঠার সমস্যায় ভোগেন। কারো চক্ষু ওঠার কারণে চোখ লাল হলে, চোখ জ্বালা করলে, চোখ থেকে জল পড়লে, চোখে পিছুটি কাটলে, আলো সহ্য না করতে পারলে তখন তুলসী পাতার রস কাজলের মতন করে চোখে লাগাতে পারেন, বা তুলসী পাতার রসের সঙ্গে মধু একসাথে মিশিয়েও দিতে পারেন। তাহলে কিছুক্ষণের জন্য আপনি সেই ব্যথা থেকে উপকৃত হবেন এবং ব্যথা উপশম হবে। তুলসী পাতার এই সমস্ত গুণাগুণ ছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে। আপনি যদি প্রত্যেক দিন 4 থেকে 5টি করে তুলসী পাতা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, তাহলে সারা বছর শরীর সুস্থ থাকবে। 2 নম্বর হচ্ছে, স্নানের জলে কিছুক্ষণ তুলসী পাতা রেখে সেই জলে স্নান করলে কোনো রকম চর্মরোগ হয় না। এছাড়াও খাবার জলে কিছুক্ষণ তুলসী পাতা রেখে সেই জল পান করলে পেটের রোগ হয় না। আর যারা মনে করছেন আপনাদের দাঁতে পোকা লাগছে এবং দাঁতের গোড়া খুব একটা মজবুত না, তারা প্রত্যেক দিন তুলসী পাতা চিবিয়ে খেয়ে দেখুন, দাঁতের গোড়া মজবুতও হবে এবং দাঁতে আর পোকা লাগবে না। আমার ভিডিও আজ আপনাদের জন্য এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।